बंगाल बंगाल से आगे बढ़ते तो संताल पकड़ आता था, आज तक वो झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्चर्य चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था। इसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं, और उन्होंने धर्मांतरण का जो चक्र चलाया था उसको रोकने का साहस यदि किसी ने किया था। বাংলাদেশৰ জাতীয় সংগীত অসমত পৰিৱেশন কৰাটো আমি কোনো পধ্যে মানি ল'ব নোৱাৰোঁ। সেইকাৰণে শ্ৰীভূমি জিলাৰ কংগ্ৰেছ সদস্যসকলৰ ওপৰত ৰাষ্ট্ৰদ্ৰোহৰ গোচৰ ৰুজু কৰিবৰ বাবে আমি অসম আৰক্ষীক নিৰ্দেশ দিছোঁ। যে দল বাংলায় 26-এ ক্ষমতায় আসার কথা বলছে, সেই দলেরই অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের গান গাইলে বলছে দেশদ্রোহী, রাজা রামমোহন রায়কে বলছে ব্রিটিশদের দালাল। তো সেই জায়গা থেকে তোমরা কি ভাববে? সেটা সুকান্ত শতবর্ষী তোমার প্রশ্নের মধ্যেই তোমার প্রশ্নের উত্তরটা আছে। এই দলটি, যে দল এই কাজ করছে, সে ভালো করেই জানে যে সে কখনোই বাংলায় ক্ষমতায় আসতে পারবে না, এবং তার উদ্দেশ্য বাংলায় ক্ষমতায় আসা নয়। তার উদ্দেশ্য তৃণমূলের মতন একটা লুম্পেনদের, সমাজবিরোধীদের দলকে বাংলায় ক্ষমতায় আসনে বসিয়ে রাখা, যে কারণে তৃণমূলের চোরেরা এখন জেলের বাইরে। বিজেপি যতদিন কেন্দ্রে থাকবে ততদিন তৃণমূলের চোরেরা জেলের বাইরেই থাকবে, এবং তৃণমূলকে এরা বাংলার ক্ষমতায় শীর্ষে বসিয়ে রাখার প্ল্যান চূড়ান্ত করে ফেলেছে। সেই কারণেই বাংলা বিরোধী একটা ঘৃণা, বাংলার সোশ্যাল রিফরমেশন মুভমেন্ট, বাংলার নবজাগরণ, সেই সম্পর্কে একটা ঘৃণার পরিবেশ। বাংলার মনীষীরা রবি ঠাকুরকে নিয়ে ছ্যাবলামি মারছে, রামমোহন রায়কে নিয়ে ছ্যাবলামি মারছে। যারা বাংলায় ক্ষমতায় আসতে চাইবে তারা কোনোদিন এই কাজ করবে না তো। অতএব এটা পরিষ্কার, বিজেপির লক্ষ্য তৃণমূলকে বাংলায় বসিয়ে রাখা ক্ষমতায়, এবং বকলমে তৃণমূলের মাধ্যমে বাংলার যে সামাজিক যে ফেব্রিকটা, যে সোশ্যাল ফেব্রিকটা, যে সোশ্যাল ফেব্রিক যুগ যুগ ধরে এই বাংলার নবজাগরণ, স্বাধীনতার আন্দোলন, তাতে বাংলার ভূমিকা, বঙ্গপ্রদেশের ভূমিকা, তার পরবর্তীতে একটা বড় গরিব মানুষের উত্তরণের পরিবেশ তৈরি হওয়া বাংলার মাটিতে, এই সবটা মিলিয়ে যে সোশ্যাল ফেব্রিক বাংলার, সেই সোশ্যাল ফেব্রিকটাকে এরা তছনছ করে দিতে চায়। তছনছ করবার জন্য এদের তৃণমূলকে ক্ষমতায় বসিয়ে রাখাটা জরুরি, সেই লক্ষ্যেই এরা এগোচ্ছে।